গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি মিতুদের বাড়ি যাচ্ছি। এর জন্য কিন্তু আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। তো আগের দিন সব গুছিয়ে নিয়েছিলাম, তাই আজকে ঘুম থেকে উঠে বেশি কিছু করতে হয়নি, জাস্ট রেডি হয়েছি আর বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 5টা। দেখছো চারদিকটা নিস্তব্ধ, আর এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো বেরোই। এই তোমার ট্রলিটা কি করছো? চলো চলো। আমি মিতুদের বাড়ি যাচ্ছি বলে আমি কিন্তু অনেক এক্সাইটেড। আমি তাড়াহুড়ো করে রাস্তা ক্রস করার পর দিয়ে দেখছি ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে। দিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম ডানলপ যাবে কিনা, দিয়ে উনি বললেন হ্যাঁ যাব। তারপর দিয়ে দেখছি যে অটোর মধ্যে কিন্তু কেউ নেই। তো আমাদের যে ল্যাগেজগুলো ছিল ওগুলো কিন্তু নিয়ে যেতে কোনো রকম প্রবলেম হবে না, তাই তাড়াহুড়ো করে অটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি ডানলপ। ওখান থেকে আমাদের বাসটা আছে, আমাদের যেহেতু বুকিং করা আছে তাই কোনোরকমভাবে বাসটা মিস করা যাবে না। বাসটা মিস করলে টাকাটা চলে যাবে, আবার অন্য একটা বাসের জন্য অপেক্ষা করতে হবে। তখন কিন্তু আমরা সিট পেতেও পারি আবার নাও পেতে পারি, যেহেতু 5-6 ঘন্টার রাস্তা। তো তখন তো যদি সিট না পাওয়া যায় তখন কিন্তু অনেকটা প্রবলেম। ডানলপে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে এসছে। এখন আমরা বাসে উঠে পড়েছি আর এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। বাসে 3 ঘন্টা জার্নি করার পর এখন পৌঁছে গেছি শক্তিগড়। এখানে আমি ইডলি খেলাম। ইডলি খাওয়ার পর চোখ পড়লো ঝালমুড়ির ওপরে। এত সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে, দেখে কি আর লোভ সামলানো যায়? তাই আমি দাদাকে বললাম দাদা ঝালমুড়ি কিনে দাও। দিয়ে তারপর দাদা ঝালমুড়ি কিনে দিল। ঝালমুড়ি নিয়ে আবারও বাসে উঠে পড়লাম এবং জার্নি শুরু হলো। 1 ঘন্টা জার্নি করার পর আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুরে। এটা হচ্ছে দুর্গাপুরের বাস স্ট্যান্ড। অনেকক্ষণ ধরে একইভাবে বাসে বসে আছি, তো তাই আর ভালো লাগছে না। এর জন্য বাস থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছি। আর তারপর দিয়ে এখন তো রোদ্দুর দিয়েছে, রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগছে। তারপর হঠাৎ করে দেখতে পেলাম এখানে টকটেল বিক্রি করছে, তাও আবার মাখিয়ে। তো দেখে কার না খেতে ইচ্ছে করবে বলো? আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তাই আবারও দাদাকে বলছি দাদা কিনে দাও প্লিজ, খুব খেতে ইচ্ছে করছে। তারপর দাদা এবার কিনে দিচ্ছে। আর এপাশে হচ্ছে যে আমরা যে বাসে যাচ্ছি, ওই বাসের কন্ডাক্টর বলছেন টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে এসো। তো এবার হচ্ছে যে আমি ছুটতে ছুটতে বাসে উঠে পড়েছি। তারপর বাসে উঠে দাদাকে বলছি দাদা এসো এসো, তাড়াতাড়ি করে এসো। আর যে কন্ডাক্টর আছে ওনাকে বলছি আমাদের আরেকজন বাকি আছে আসতে। আবারও 3 ঘন্টা জার্নি করে চলে এসেছি মিতুদের বাড়িতে। মিতুদের বাড়ি পৌঁছতে 2:30টা বেজে গেছিলো। বাড়ি আসার পর স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। তারপর দিয়ে হঠাৎ করে দেখি শান্তিও এসছে আর খাবার দাবার নিয়ে এসছে। তো ওগুলো একটু একটু করে খেলাম সবাই মিলে। খাওয়া দাওয়া করার পর আবারও রেডি হয়ে বাজারে যাচ্ছি। চলো তোমরাও আমার সাথে। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি যে আমি কোথায় এসছি বা মিতুদের বাড়ি কোথায়। আমি এসছি বাঁকুড়াতে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি বাজার কলকাতাতে পৌঁছে গেলাম। বাঁকুড়ার এই বাজার কলকাতাতে আমার প্রথমবার। তো চলো তোমরাও আমার সাথে ভেতরে গিয়ে দেখবো কি কি কালেকশন আছে। ছেলেদের এবং মেয়েদের উভয় সেকশনে খুব ভালো ভালো কালেকশন আছে। আমরা তাহলে শপিং করে নিই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।